বন্ধুরা, ছাদ বাগান থাকবে, ছাদ বাগানের মধ্যে সমস্ত ফুল গাছের মধ্যে শরতে শিউলি ফুল গাছ থাকবে না, তাই কখনো হয়? শরতে শিউলি ফুল যেমন বাগানে শোভা বাড়ায়, তেমনই বাড়ির সুখ সমৃদ্ধি বাড়ায়। তার জন্যই তো শিউলি ফুলের আরেক নাম পারিজাত। আর শিউলি ফুল তো আমরা সবাই জানি রাত্রে ফোটে আর সকালবেলা মাটিতে ঝরে পড়ে যায়, আর সেই ঝরা ফুলই কুড়িয়ে এনে ভগবানের চরণে অর্পণ করি। আর আমরা তো সবাই জানি শিউলি ফুল দিয়ে সব দেবতারই পুজো হয়। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো আগস্ট মাসে বর্ষাকালে শিউলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা। শিউলি ফুল গাছ তো বর্ষা শেষ হয়ে গেলেই শরতের শুরুতেই শিউলি গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, আর তার জন্য আমাদের কিছু বিশেষ পরিচর্যা করতে হবে গাছে। আর আমরা তো সবাই জানি টবে শিউলি ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে একটু বিশেষ পরিচর্যা করতে হয়। আর আমরা সবাই জানি শিউলি ফুল গাছ দুই ধরনের হয়, একটি হাইব্রিড শিউলি ফুলের গাছ আর একটি দেশি শিউলি ফুলের গাছ। দেশি শিউলি ফুল গাছগুলো ছাদ বাগানে বসালে বেশি ফুল ফোটে না, তার জন্য দেশি শিউলি ফুলের গাছ আমরা চিনব কি করে? যখন নার্সারি থেকে শিউলি ফুলের গাছ কিনবে তখন দেখবে দেশি শিউলি ফুলের পাতাতে ঘাঁচ কাটা, আর হাইব্রিড শিউলি ফুলের পাতাটা প্লেন, মানে পাতার ধার দিয়ে পুরো প্লেন হয়ে আছে, তখনই বোঝা যাবে এটা হাইব্রিড শিউলি ফুলের পাতা গাছ। দেশি শিউলি ফুল বাগানের মাটিতে খুব ভালো ফুল ফোটে, কিন্তু ছাদ বাগানের টবে বসালে তেমন ফুল ফোটে না, খুব কম ফুল ফোটে। তার জন্যই তো নার্সারি থেকে যখন গাছ কিনবে গাছটা একটু দেখে কিনতে হবে। হাইব্রিড শিউলি ফুল টবের মাটিতে প্রচুর ফুল ফোটে, কারণ আমরা সবাই জানি দু রকমের শিউলি ফুলের গাছ, একটি দেশি আর একটি হাইব্রিড। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, আগস্ট মাসে বর্ষাকালে শিউলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা করতে পারলে তাহলে শরতের শুরুতেই ফুল ফুটতে শুরু করে দেবে, সেটা আমরা সবাই জানি। শিউলি ফুল গাছে সুন্দর ফুল ফোটে শুধু তা না, কিন্তু শিউলি ফুল গাছের পাতাও খুব আমাদের উপকারী, আয়ুর্বেদিক ঔষধি গুণে ভরা। বন্ধুরা, শিউলি ফুল গাছে খাবার দেওয়ার আগে আমি শিউলি ফুল গাছের গোড়ার মাটিটা ভালো করে খুঁচিয়ে ওপরের মাটিটা পুরো তুলে দেব। পরিভাগের মাটিটা তুলে দেওয়ার কারণ হলো শিকড়ে ভর্তি হয়ে গেছে, তো তাই আমি সেই মাটিটা তুলে দেব। তোমরা চাইলে এইভাবে মাটিটা তুলে না দিয়েও টব পরিবর্তন করে দিতেও পারো। আমি যেহেতু টবটি থেকে গাছটি তুলতে পারছি না, তাই ওপরের মাটিগুলো আমি তুলে দেব। আমি বরাবর প্রতিটা টবের মাটি এইভাবেই তুলে দিই, ওপরের মাটিটা তুলে দিয়ে খাবার দিই। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি গাছটি কত বড় হয়ে গেছে, আমার থেকেও বড় হয়ে গেছে আর লম্বা হয়ে গেছে, তাই আমি গাছটা টব থেকে তুলতে পারছি না। আর শিউলি ফুলের গাছটা আমি যে টবে বসিয়েছি ওইটা আমার 12 ইঞ্চি টব, আর মাটির উপরিভাগে তো শিকড়ে ভর্তি হয়ে গেছে, আমি ওই জন্য মাটিটা খুঁচিয়ে খুঁচিয়ে অনেকটা মাটি আমি তুলে দিয়েছি, যতটুকু প্রয়োজন তুলে। এবারে চলো দেখাই আমি কি খাবার দেব। এই দেখো, এখানে আমি 1 মুঠো ছাই নিয়েছি, আর তার সাথে নিয়েছি 1 মুঠো 1 বছরের পুরানো গোবর সার। আর যে শিকড় সমেত মাটিগুলো তুলে ফেলে দিয়েছিলাম ওই মাটিগুলো নিইনি, এটা আমি নতুন মাটি নিয়েছি। আর ছাই, মাটি আর গোবর সার দিয়ে আমি মাটিটা ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, গাছের গোড়ায় কাঠের ছাই ব্যবহার করলে মাটির পুষ্টি ও উর্বরতা হয়, কারণ ছাইতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, তো যার থেকে গাছের বৃদ্ধিও হয় আর গ্রোথটাও ভালো হয়। তার জন্যই আমি যখনই টবের মাটি পাল্টাই আমি ছাই ব্যবহার করি। আমাদের তো বন্ধুরা দেখিয়ে দিলাম, আমি মাটিটার উপরিভাগের পুরো মাটিগুলো তুলে ফেলে দিয়েছি, আর তার সঙ্গে গোবর সার, মাটি আর ছাই মিশিয়ে গাছের গোড়াটা ভর্তি করে দিয়ে দিলাম। আর বর্ষাকালে এইভাবে গাছের গোড়ায় যদি আমি এইভাবে সার ব্যবহার করি, আর এতে আমার গাছের গ্রোথটাও ভালো হবে আর অনেক ফুলও আসতেও সাহায্য করবে। আর তারই সাথে সাথে আমি একটি লিকুইড তরল সারও দেব। বর্ষাকালে যদি এই কাজগুলো আমি নিয়মিত করতে পারি তাহলে শরতের শুরুতেই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আর এই ছাই মাটিটা যে আমি গাছের গোড়ায় দিলাম, এটা মাসে আমি একবারই দিই। এখন তো বর্ষা শেষের দিকে, আমি তাই গাছের কোনো ডাল কাটিং করব না। এবারে দেখো বন্ধুরা, প্রতিটা গাছে যে তরল সার ব্যবহার করি সেই সারটি আমি আগেই দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে করেছি। এই তরল সারটির মধ্যে আছে কলার খোসা, পেঁয়াজের খোসা, আর তারই সাথে সাথে আছে পিওর চায়ের গুঁড়ো। আর এই তরল সারটি করার আগে আমি 2 লিটার জল নিয়েছিলাম, আর 2 লিটার জলেতেই আমি এটা ভিজিয়ে 24 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এই জৈব তরল সার আমি প্রতিটা গাছেই ব্যবহার করি। 1 টাকাও খরচ না করে এই জৈব সারের বিনিময়ে আমি যেমন গাছ ভর্তি ফুল পাই, আর তেমনই গাছ ভর্তি সবজিও হয়। তোমাদের তো এর আগে দেখিয়েছি বন্ধুরা আমার গাছে কত ফুল ফুটেছে বা সবজিও হয়েছে। আর যে তরল সারটি আমি করেছি এই 2 লিটার জলের মধ্যে আরও 2 লিটার
জল পাইল করে নেব। আর আমি গাছের গোড়ায় এটা প্রয়োগ করতে গেলে পাতলা করেই একটু দিই। আর এই তরল সারটির মধ্যে তো বন্ধুরা সবাই জানো ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সবটাই আছে। আর এই তরল সারটি প্রতিটা ফুল গাছের গোড়ায় আমি মাসে 3 বারই ব্যবহার করি। আর এর আগের ভিডিওতে তো আমি দেখিয়ে দিয়েছি পেঁয়াজের খোসা কোন কাজে লাগে, কলার খোসা কী কী কাজে লাগে, বা চায়ের গুঁড়ো কী কী কাজে লাগে। আর এই তরল সারটি আমি শিউলি ফুল গাছের গোড়াতেও দিয়ে দেব। আর এই তরল সারটি প্রতিটা গাছের গোড়ায় দিলে একদম গাছ ভর্তি প্রচুর পরিমাণে ফুল আসে। আর দেখতেও পাচ্ছ বন্ধুরা আমি কতটা পাতলা করে জলটা করে তবে আমি গাছের গোড়ায় ব্যবহার করছি। আর যে সমস্ত খাবারগুলো দিলাম এই খাবারগুলো দেওয়ার পর গাছের যেমন গ্রোথও সুন্দর হবে আর পাতার রঙও গাঢ় সবুজ হয়ে যাবে। আর শিউলি ফুল তো আমাদের বাগানে অতি সুন্দর একটি ফুল। আর আমরা সবাই জানি শিউলি ফুল রাত্রে ফোটে আর সকালে ঝরে পড়ে যায়। আর সেই ফুল কুড়িয়েই আমরা পুজো করি। এই দেখো বন্ধুরা খাবারটি দেওয়ার 1 সপ্তাহ পর দেখো গাছের রং দেখো, আস্তে আস্তে পাতার রঙও সবুজ হয়ে যাচ্ছে, গাঢ় সবুজ হয়ে যাচ্ছে, আর গাছের গ্রোথটাও খুব সুন্দর হয়ে যাচ্ছে। আর গাছটা বিশাল বড় লম্বা হয়ে গেছে। আর যে সমস্ত খাবারগুলো আমি গাছের গোড়ায় দিলাম এই সমস্ত খাবার আমি মাসে 3 বার ব্যবহার করি। তাহলে বন্ধুরা দেখলে তো 1 টাকাও খরচ না করে কি সুন্দর জৈব পদ্ধতিতে আমি খাবার তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর গাছের গ্রোথও কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা গাছের পাতা গাঢ় সবুজ হয়ে গেছে। বন্ধুরা যে কোনো ফুল গাছ টবে বসাতে গেলে মাটিতে একটু পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয়। আর এই সমস্ত খাবার ঠিকঠাক সময়ে না দিলে গাছের গ্রোথ একদম খারাপ হয়ে যায়। আর শিউলি ফুল গাছে তো সেভাবে কীটনাশক ব্যবহার করতে লাগে না। আমার তো ছাদ বাগানে শিউলি ফুল গাছে আমি সেভাবে কীটনাশক ব্যবহার করি না। আর তোমাদের যদি কীটনাশকের ব্যবহার করতে লাগে তাহলে আমার আগের ভিডিওয় কীটনাশক তৈরি করার ভিডিওটা পুরো দেওয়া আছে, একদম জৈব পদ্ধতিতে ঘরোয়া কীটনাশক। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে বলো ঠিক হলেও বলবে আর ভুল হলেও বলবে, আমি ঠিক করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।